বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। বাংলায় শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন। পুরোনো দিনের সেই কথা মুখ্যমন্ত্রী আজকে আর বলছেন না কেন? তার এখন ভোটটা দরকার। যখন বিরোধী নেত্রী ছিলেন, কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যে বিরোধী নেত্রী ছিলেন, তখন কংগ্রেসের আমলে ওই পার থেকে এসে মুসলিমরা এই পারে বসবাস জুড়েছিলেন। সিপিএম সরকার তাদেরকে ইউজ করতেন। তখন আপনি বা আপনার মনে হয়েছিল যে বাংলার বিপদ মানে সারা ভারতবর্ষের বিপদ। সেই কথা আজকের দিনে একদম 100% মিলেছে যে বাংলার বিপদ মানে সারা ভারতবর্ষের বিপদ। মানে আপনি আজকে সেই কাজটা করছেন। তখন আওয়াজ তুলেছেন, আজকে কেন আওয়াজটা তুলছেন না? আজকে কেন রাস্তায় নেমেছেন? ভাইপোকে নিয়ে, পিসি ভাইপো দুজনে মিলে রাস্তায় নেমেছেন কাদের বাঁচানোর জন্য? বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন ভাইপো আর আপনি। ভারত সরকার একটা আইনত ব্যবস্থা নিচ্ছে, একটা নোটিশ জারি করে যারা বাংলাদেশি আছে বা অন্য দেশি আছে, রোহিঙ্গা আছে, তাদেরকে ভারত থেকে বের করার একটা চেষ্টা করছে। আর আপনি সেখানে বাধা দিচ্ছেন। আপনি বলছেন এটা করতে দেব না, এটা করতে দেব না। মানুষকে শুধু ভুলভাল বোঝাচ্ছেন। নিজেরা একটা কিছু তৈরি করে বলছেন এনআরসি, এনআরসি, এনআরসি মানে নোটিশ। এনআরসি হলে প্রবলেমটা কোথায় আপনার? যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তো এটা বুঝেছিলেন যে বাংলার প্রবলেম মানে সারা ভারতবর্ষের প্রবলেম। আজকে কেন বুঝছেন না? আজকে ভোট দরকার, তাই না? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসলে অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। সব চোরগুলোকে নিয়ে রাস্তায় নেমেছেন রোহিঙ্গাদের বাঁচানোর জন্য, মুসলিমদের বাঁচানোর জন্য। বাংলায় কথা বললেই মুসলিম। দর্শক, আমি একটা ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম গতকালকে, সেখানে শুনবেন। আরো অনেক কথা বলেছেন, আমিও বলেছি অনেক কথা, তার জবাব আমি দিয়েছি। বাংলায় কথা বললেই মানে বাঙালি, মানে পশ্চিমবঙ্গের বাঙালি, বাংলা ভাষায় কথা বলে বাঙালি, বাংলাদেশের লোকও কথা বলে। তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে। বর্ডার একদম ওপেন, আপনি জায়গা দিচ্ছেন না। কেন্দ্রীয় সরকার বারবার বলছে জায়গা দিন, জায়গা দিন, আমরা ওটাকে পাঁচিল দিতে চাই। বিএসএফ ঢুকতে পারছে না গাড়ি নিয়ে। আর বিএসএফ এর দিকে শুধু আঙুল তুলছে না, শুধু মানুষকে কিভাবে বোকা বানাবো,
আর ভোট এসছে, এখন এনাচ্ছি জুজু। কাউকে যদি সন্দেহ হয় তাহলে তো তাকে আগে গ্রেপ্তার করবে, তাকে তো এক জায়গায় নিয়ে রাখবে, ডিটেনশন ক্যাম্প বলুন, যেখানে বলুন সেখানে নিয়ে তো রাখবে। যদি কাউকে সন্দেহ হয়, যদি সে সঠিক প্রমাণ দেখাতে পারে ভারতীয়, তাহলে তাকে ছেড়ে দেবে। যদি না দেখাতে পারে তাহলে তাকে বাংলাদেশ পাঠানো হবে। সরকার সেই কাজটাই করছে। আর আপনার জ্বলন ধরেছে কিসের জন্য? ভোটটা দরকার, তাই না? ভোটটা এসে দিয়ে যায় তো আপনাকে। এখন আর বাংলার শান্তি বিপন্ন দেখতে পাচ্ছেন না, সারা দেশের শান্তি বিপন্ন দেখতে পাচ্ছেন না। দর্শক, এইসব নিয়ে শুভেন্দু অধিকারী একটা মিছিল করেছেন, একটা বক্তব্য রেখেছেন, কি বলেছেন শুনুন আগে। এই রোহিঙ্গা মুসলমান মুক্ত ভোটার তালিকা করতে হবে, রোহিঙ্গাদের খালাকে, রোহিঙ্গাদের খালাকে, মমতা ছি ছি, ছি মমতা ছি ছি, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। গোটা ভারতবর্ষে যে ইলিগাল ইনফিল্ট্রেটার্স যারা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন, সকলের রূপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অস্বাভাবিক জাম দেখতে পাচ্ছি ভোটার লিস্টে, শুধু নয় পপুলেশনের যে গ্রোথ, আমাদের দেশে যে গ্রোথ, তার থেকে পপুলেশন গ্রোথ মারাত্মক। মেখলিগঞ্জ 24.77, মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তর 19.59, এরকম পরপর আছে। আপনি যদি দেখেন, মানে এটা যেখানে ভারতবর্ষে গড় 7%, এভারেজ পপুলেশন গ্রোথ হচ্ছে 7%। এবং এই যে তালিকা, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, আপনি ম্যাক্সিমাম সিট দেখুন, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, গঙ্গারামপুর, হরিরামপুর, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, নওডা, দমকলে 24.51, সব বাংলাদেশের বর্ডার এলাকা। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন এত ডিসপারেট, কারণ জাল ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছে তারা আজকে 80টা ব্লকে ভিডিও। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা বিহারের মতো আপনারা ইমিডিয়েট র্যান্ডাম স্টার্ট করতে হবে এখানে, এটা আমাদের আপিল। আমরা আপনার কাছে এসেছি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চাই। শুভেন্দু অধিকারী একটা তথ্য দিলেন যে কিভাবে মুসলিম বেড়েছে বাংলাদেশ বর্ডার এলাকাতে, যেখানে সারা ভারতবর্ষে 7%, সেখানে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলা যেগুলো মানে বাংলাদেশ লাগোয়া এলাকা, সেখানে কি হারে মুসলিমের সংখ্যা বেড়েছে। এই হচ্ছে বাংলার অবস্থা। সারা ভারতবর্ষ থেকে এইভাবে মুসলিম বাংলাদেশি মানে গ্রেপ্তার করা হচ্ছে, ধরা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে কত কোটি আছে বা কত লক্ষ আছে, এখানেই তো পরিষ্কার যে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলো কত দূরে দূরে, এবং সেখান থেকে এই পরিমাণে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে যদি চেক দেওয়া হয় তাহলে কত বেরোবে এখান থেকে। দর্শক, ধারণা করতে পারবেন না যে পশ্চিমবঙ্গে কত বাংলাদেশি, কত রোহিঙ্গা লোকে আছে। তাদের বাঁচানোর জন্য নেমেছেন পথে, তাদের বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন চোরগুলো মিলে সব এক জায়গায় হয়ে। একে তো চুরি করছেন, রাজ্যটা সর্বনাশ করছেন চুরি করে করে, আর একদিক দিয়ে মানে বাংলাদেশি রোহিঙ্গা ঢুকিয়ে মানে রাজ্যটা তো সর্বনাশ হচ্ছে, এবং সারা ভারতবর্ষ এখন বিপদের মুখে এই পশ্চিমবঙ্গের কারণে। ভারত সরকার যেটা করছে সেটাকে সাপোর্ট করুন, তার সঙ্গে আপনি আপনার রাজ্যটাকে একটু চেক দিন। আমরা দেখতে চাই যে কত বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে, দেখতে চাই সারা ভারতবর্ষের মানুষ। সেটা তো আপনি করবেন না, কারণ আপনার ভোটটা দরকার, আপনার ক্ষমতা চাই।
আপনারা এখন মানে পশ্চিমবঙ্গ ডুবে যাক, ভারতবর্ষ ডুবে যাক, কোনো সমস্যা নেই, ভারতবর্ষের হুমকির মুখে থাকুক, কোনো প্রবলেম নেই, আপনার ক্ষমতা চাই, আপনার ক্ষমতা চাই শুধুমাত্র। পুরোনো দিনের সেই কথা ভুলে গিয়েছেন তাই না? কেন এই দ্বিচারিতা, কেন এই দ্বিচারিতা আপনার? আরো বক্তব্য তো শুনেছেন, যখন দর্শক শোনেননি সিপিআইএম এর আমলে যখন বিরোধী ছিলেন তখন ডিএ নিয়ে একটা কথা বলেছিলেন যে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আজকে আপনি কি করছেন? কার মানে ডিএটা তো এখন আপনি দিচ্ছেন না, আপনি তো ডিএটা দিচ্ছেন না, সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ডিএ দিচ্ছেন। বড় বড় ভাষণ দিয়েছিলেন তখন কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আজকে কি হবে? দর্শক কি বলবেন বলুন তো, এই মুখ্যমন্ত্রীকে নিয়ে কি বলবেন আপনারা বলুন তো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবড়ে টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।